শুভ সন্ধ্যা। আমি রুমেনা বেগম দৈনিক সিলেটের ডাকের আজকের প্রধান শিরোনাম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে শনিবার 27 পৌষ 1431 বাংলা, 10 রজব 1446 হিজরি, 11 জানুয়ারি 2025। আজকে সিলেটের ডাকের প্রধান শিরোনামের মধ্যে আছে: আজ থেকে শতাধিক পণ্য ও সেবায় বাড়ছে ভ্যাট, ভোক্তাদের উপর বাড়তি চাপ সৃষ্টির আশঙ্কা। চলতি 2024-25 অর্থ বছরের মাঝামাঝি এসে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। ফলে দৈনন্দিন জীবনযাত্রার খরচ আরও বাড়ছে। মূল্যস্ফীতি আরও বাড়াসহ ভোক্তাদের উপর বাড়তি চাপ সৃষ্টি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান সংক্রান্ত একটা খবর। গণ অভ্যুত্থানে নিহত অজ্ঞাত 6 মরদেহের সন্ধান মিলল। জুলাই গণ অভ্যুত্থানে নিহত অজ্ঞাত 6 মরদেহের সন্ধান পেয়েছে জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। গতকাল শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তারা। মর্গে থাকা মরদেহের মধ্যে রয়েছে অজ্ঞাতনামা পুরুষ 20, অজ্ঞাতনামা পুরুষ বয়স 25, অজ্ঞাতনামা পুরুষ বয়স 22, অজ্ঞাতনামা নারী বয়স 32, অজ্ঞাতনামা পুরুষ বয়স 30 ও এনামুল বয়স 25। হাইকোর্টে হোয়াটসঅ্যাপ স্লিপ চালু। এখন থেকে প্রতি রবিবার হাইকোর্টের একটি বেঞ্চে হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্লিপ গ্রহণ করা হবে। বিচারপতি মোহাম্মদ আশরাফুল আলম কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের সমন্বয়ে গঠিত এই বেঞ্চে নতুন এ ব্যবস্থা কার্যকর হয়েছে। গতকাল শুক্রবার বেঞ্চটি সহকারী বেঞ্চ অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, আইনজীবীরা মোশন সময় বর্ধিতকরণ এবং দরখাস্তের স্লিপ স্ক্যান করে সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে হোয়াটসঅ্যাপ নম্বর 01731840311 এই নম্বরে পাঠাতে পারবেন। এটি আদালতের কার্যক্রম চলাকালীন সময় আইনজীবীদের সুবিধার্থে এই প্রক্রিয়াটি চালু করা হয়েছে। পুত্রবধূর হাতের রান্না খেয়ে উৎফুল্ল খালেদা জিয়া। আমরা জানি যে বেগম খালেদা জিয়া এখন ইংল্যান্ডে আছেন। যুক্তরাজ্যের লন্ডনের একটি ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি এখন অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করছেন। আধুনিক চিকিৎসা ব্যবস্থা সম্বলিত একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে মঙ্গলবার রাতে ঢাকা থেকে কাতার হয়ে বুধবার বাংলাদেশ সময় 2টা 55 ও স্থানীয় সময় সকাল 9টা 5 লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বেগম খালেদা জিয়া। দ্য টাইমসের একটা প্রতিবেদন, টিউলিপের বিকল্প নিয়ে ভাবছে লেবার পার্টি। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি মন্ত্রী টিউলিপ সিদ্দিককে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। টিউলিপের পদে দায়িত্ব পালনের জন্য সম্ভাব্য প্রার্থীদের শর্টলিস্ট করা শুরু হয়ে গেছে। গতকাল শুক্রবার বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন দ্য টাইমস। এমসি কলেজ মাঠে তাফসিরুল মাহফিলের দ্বিতীয় দিন সম্পন্ন। কুরআনের আলোয় সমাজকে আলোকিত করে দেশপ্রেমিক জনতার ঐক্য অটুট রাখতে হবে। 3 দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের দ্বিতীয় দিন ছিল আজকে। মালনীছড়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন। খেলাধুলা যুব সমাজকে অপসংস্কৃতি অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে, দানবীর ডক্টর রাগিব আলী। দেশবরেণ্য সমাজসেবক ও শিক্ষানুরাগী রাগিব রাবে ফাউন্ডেশনের চেয়ারম্যান দানবীর ডক্টর রাগিব আলী বলেছেন, যুব সমাজের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি খেলাধুলা তাদের অপসংস্কৃতি ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। এর মাধ্যমে তাদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি গড়ে ওঠে। জিয়ার আদর্শ মানুষের মনে প্রবল উদ্দীপনা জাগিয়ে তোলে, খন্দকার মুক্তাদির। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, শহীদ জিয়া প্রবর্তিত কালোজয়ী দর্শন, বাংলাদেশি জাতীয়তাবাদ ও তার কালোত্তীর্ণ আদর্শ দেশের মানুষের মনে প্রবল উদ্দীপনা জাগিয়ে তোলে, যা আমাদের স্বাধীনতা ও বহুদলীয় গণতন্ত্রকে সুরক্ষার চেতনা বাংলাদেশি জাতীয়তাবাদ থেকে উৎসাহিত করে। রিও ভাইরাস সংক্রান্ত একটি খবর। দেশে 5 জনের শরীরে রিও ভাইরাস শনাক্ত।
বাংলাদেশে প্রথমবারের মতো 5 জনের দেহে রিও ভাইরাস শনাক্ত করেছে সরকারের রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IDCR। নিপা ভাইরাসের মতো উপসর্গ আছে, খেজুরের কাঁচা রস খেয়েছে, সঙ্গে এনকেফেলাইটিস বা মস্তিষ্কে প্রদাহ রয়েছে এমন রোগীদের পরীক্ষা করে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয় বলে IDCR পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন জানিয়েছেন। সিলেট কিডনি হাসপাতালের উদ্বোধন আজ। সিলেট বাদাঘাট সড়কের তেমুখী নাজিরেরগাঁও নামক এলাকায় নির্মিত অত্যাধুনিক সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে আজ শনিবার। এ উপলক্ষে একটি বাণী দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাণীতে প্রধান উপদেষ্টা এই হাসপাতালটি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা একটি মাইলফলক প্রতিষ্ঠান হিসাবে গণ্য হবে বলে মন্তব্য করেন। জামাতের সঙ্গে বিএনপির দূরত্ব নেই, নজরুল ইসলাম খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জামাতের সঙ্গে আমাদের তেমন দূরত্বের তেমন কিছু নেই। তারাও গণতন্ত্র চায়, নির্বাচন চায়, মানুষের অধিকারের কথা বলে আমরাও বলি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে একটি খবর। ঘুষের মামলায় ট্রাম্পের বিরুদ্ধে ঐতিহাসিক রায়। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পর্ন সিনেমার এক অভিনেত্রীকে ঘুষ দেওয়ার মামলায় ঐতিহাসিক রায় দিয়েছেন দেশটির একটি আদালত। রায়ে ট্রাম্পকে নিঃশর্ত মুক্তি দেয়া হয়েছে। এর ফলে জেল ও জরিমানা থেকে রেহাই পেয়েছেন তিনি। সিলেটের ডাকের আজকের শেষের পাতার আরও কিছু খবর। শীতকালেই আমরা দেখি যে পিঠা উৎসবের বিভিন্ন জায়গায় শুরু হয়, সেরকম একটি খবর। শ্রুতির দিনব্যাপী পিঠা উৎসব সম্পন্ন। হিম হিম কুয়াশার আবরণে ষড়ঋতুর পরম্পরায় বাংলার প্রকৃতিতে আজ ফিরে আসে পিঠা পার্বণের উৎসব। বাঙালির ঘরে ঘরে পিঠা উৎসব শুরু হয় অগ্রহায়ণের শুরু হতে। অগ্রহায়ণ মানে কৃষকের গোলায় ধান, কৃষানির ব্যস্ততা দিনভর, নতুন চালের পিঠার ঘ্রাণে আমোদিত চারিদিক। এরকমই আমেজ নিয়ে শ্রুতির দিনব্যাপী পিঠা উৎসব সম্পন্ন হয়েছে। সিলেট সুনামগঞ্জের সীমান্ত থেকে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ। সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে গতকাল শুক্রবার প্রায় অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের টহল দল। ইসলামী আন্দোলন জেলা ও মহানগরের কমিটি গঠন। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের মজলিসের শুরার দ্বিতীয় বার্ষিক অধিবেশন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় নগরীর একটি অভিজাতের হলরুমে অধিবেশন অনুষ্ঠিত হয়। দ্বিবার্ষিক অধিবেশন ইসলামী আন্দোলনের সিলেট জেলা মহানগর শাখার ২০২৫-২৬ সেশনের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মহানগর কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ডাক্তার রিয়াজুল ইসলাম রিয়াজ এবং সেক্রেটারি হয়েছেন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান। শান্তিগঞ্জে আগুনে পুড়ে ভস্মীভূত ৪ বসতঘর, ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি। সুনামগঞ্জের শান্তিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার বিকেল ৪:৩০টার দিকে উপজেলার দরগাপাশা ইউনিয়নের পাইকাপন গ্রামের জামখোলা দক্ষিণ পাড়া এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কাবিন জালিয়াতি মামলায় ওসমানী বিমানবন্দর থেকে গ্রেফতার ২। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জালিয়াতি প্রতারণা মামলার ২ আসামিকে গ্রেফতার করেছে এসএমপি শাহপরান থানার পুলিশ। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে তাদের গ্রেফতার করা হয়। চারখাইয়ে জাতীয় কিরাত মাহফিল কাল। আল হারামাইন হাসপাতালের ব্যবস্থাপনায় ও হুফাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে জাতীয় কিরাত মাহফিল আগামীকাল রোববার চারখাই কাজী আব্দুল হক হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে শুরু হবে। আজকের সিলেটের ডাকের খবরগুলো প্রধান শিরোনামগুলো আমরা নিয়ে আলোচনা করলাম। আরও বিস্তারিত জানতে আপনারা ভিজিট করুন www.sileterdak.com.bd। প্রতিদিন এভাবেই আমরা সিলেটের ডাকের খবরের শিরোনামগুলো নিয়ে এবং সপ্তাহের বিভিন্ন খবর নিয়েও আলোচনা করব। প্রতিদিন হাজির হব আপনাদের সামনে। আজকে এই পর্যন্তই। শুভরাত্রি। ধন্যবাদ।